হ্যালো বন্ধুরা, আজকে হলো বুধবার। আমরা একটা মঙ্গলবারের ভিডিও বানিয়েছিলাম, সেখানে দেখিয়েছিলাম আমরা বাজারে গিয়ে কিছু ডিম এনেছিলাম আমি আর সোনু খাবো বলে। তোমাদের সেই জিনিসটা আজকে দেখাবো। আর এখানে দেখতে পাচ্ছ আমাকে আমিত্তি খেতে। বিকালবেলা স্নান করে সোনুদের বাড়ি যাওয়ার সময় দাদু দেখি বের করে দিল আমিত্তি খাওয়া দাওয়া করে এখন যাব সোনুদের বাড়ি। আর যেই ডিমগুলো এনেছিলাম মঙ্গলবারে আমরা, সেই ডিমগুলো আজকে ভাজবো, সিদ্ধ করব, অমলেট করবো, যেইভাবে খাওয়া যায় সেইভাবে খাবো। কারণ বুঝতেই পারছো কতগুলো ডিম আর দুইজন লোক। আর এই ডিম খাওয়ার প্ল্যানটা এসেছিল এক দোকান থেকে ডিম খাওয়ার পরে। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু সোনুদের বাড়ি চলে এসেছি। আর এইদিকে দেখতে পাচ্ছ সোনুর ডার্লিং কিন্তু রান্না করছে, মানে সোনুর দিদা। আর এইদিকে সোনুকে দেখো ডিম বার করায় কত তাড়াহুড়া, মনে হয় কাঁচা ডিমই খেয়ে নিবে। তো আমরা প্রথমে প্ল্যান করেছিলাম যে 10টা ডিম সিদ্ধ করবো, 10টা ডিম ভাজবো আর 10টা ডিমের হাফ বয়েল করবো। তো প্রথমে আমরা 10টা ডিম সিদ্ধ করতে বসিয়ে দিলাম। দেখো বন্ধুরা কিভাবে ফেনা উঠেছে, মনে হচ্ছে রান্না করছি দুধ, কিন্তু মূলের বেলা রান্না করছি ডিম, মানে সিদ্ধ করছি। ডিম সিদ্ধ প্রায় হয়ে গেছে। আর এইদিকে দেখতে পাচ্ছ সোনু কিন্তু ডিম ভাজার তাওয়া নিয়ে চলে এসেছে। ডিম সিদ্ধ গুলো হয়ে গেছে, তাই ঠান্ডা জলে রেখে দিল। আর এইদিকে 2টা ডিম ফাটিয়ে নিল। ডিম দেখি ফাটাতে গেছে 3টা। আমি বললাম 3টা ফাটাতে হবে না, 2টো করে দে। তারপরে একটা রেখে দিল। এখন 2টো ডিম ভাজবো আর 2টো করেই ভাজবো। তো এখানে দেখতে পাচ্ছ তাওয়াটা কিন্তু আমি দিয়ে দিলাম গ্যাসের উপরে। আর প্রথম ডিমটা আমিই ভাজবো। সোনু ডিমগুলো ভেঙে বাড়িতে রেখেছে আর আমি লবণ দিয়ে দিলাম। এখন ডিম 2টো ভাজবো। অনেকদিন ধরে ডিম ভাজি না, জানি না কেমন হবে, কিন্তু তাও আজকে ট্রাই করবো, জানি না কি হবে না হবে। তো দেখতে পাচ্ছ এখানে আমি তেল দিয়ে নিলাম, যেহেতু ওটা গরম হয়ে গেছে অনেক তাওয়াটা। তারপরে দিয়ে দিলাম ডিম। আর এই যে দেখতে পাচ্ছ ডিমের অবস্থা দেওয়ার সাথে সাথে পুড়ে যাচ্ছে, মানে কালা হয়ে যাচ্ছে। তারপর সোনু দেখে বললো তুই সর, আমি ভাজতেছি, দেখ কত সুন্দর করে ভাজি। তারপরে আমি বললাম ঠিক আছে, দেখি তাহলে তুই কত সুন্দর করে ভাজতে পারোস। তারপরে আমি 2টা ডিম ভেঙে রাখলাম, সেই ডিমগুলো দিয়ে দিল তাওয়ায়। না, সোনু এইদিকে একটু ভালো করেছে যে গ্যাসের উপর রাখিনি তাওয়াটা, না হলে ডিম তো সাথে সাথে পুড়ে যেত। তো দেখা যাক কেমন হয় সোনুর ডিম ভাজা। সোনুর বলে অনেক অভিজ্ঞতা ডিম ভাজার। তো আজকে দেখি সোনু কেমন ডিম ভাজে, চলো দেখা যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ একটা ডিম ভাজায় কিন্তু অনেক সময় চলে যাচ্ছে। একটা ডিম ভাজতে যদি এত টাইম লাগে তাহলে কি করে হবে। এখন পর্যন্ত অনেক ডিম রয়েছে, মাত্র 4টা ডিম ভাজা হলো কেবল। 30টা ডিমের ভিতরে 10টা সিদ্ধ করা হয়েছে, মাত্র ভাজা হলো 4টা, এখনো 16টা ডিম রয়েছে। আর এইদিকে সোনু দেখো একটা না 2টা খুন্তি নিয়ে ডিম ভাজতেছে। সোনু যদি 10টা হাত থাকতো আমার মনে হয় 10টা হাত দিয়ে ডিম ভাজতো। ডিম কিন্তু তাও পুড়েই যাচ্ছে, মানে একের পরে এক ডিম পুড়েই যাচ্ছে। মেন কথা হলো ডিম ভাজার তাওয়াটাই ভালো না, ওই তাওয়াটা চেঞ্জ না করলে এরকম হতেই থাকবে। তাই সোনু করলো না আর দেরি, তাওয়াটা রেখে দিল সাইডে। আর এখন ভাজতেছে কড়াইতে। আর কড়াইয়ের ডিমগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর হচ্ছে। শুধু আমাদের 5-6টা ডিম পুড়ে গেল। ওই তাওয়ায় যদি না ভাজতাম, এই কড়াইতে ভাজলে খুব ভালো হতো। সোনু দেখো ডিম ভাজে না ডিমের সাথে যুদ্ধ করে, বোঝাই মুশকিল। দেখো কিভাবে ডিম ভাজতেছে, খুব ভালো কিন্তু, সুন্দর না ব্যাপারটা। ডিম ভাজাও কিন্তু আমাদের প্রায় শেষের দিক। দেখতে পাচ্ছ আমাদের অনেকগুলো ডিম ভাজা হয়ে গেছে। আর এই ডিম ভাজাগুলো আমি আর সোনু অনেকদিন ধরে খাবো করে খাওয়াই হচ্ছে না। অনেকদিন ধরে ভাবছি দুজনে ডিম আনবো অনেকগুলো আর ভেজে খাবো। দোকানে গেলেই ডিমের অমলেট, হাফ বয়েল এগুলো খেতে খুব ভালো লাগে। তাই ভাবলাম একদিন বাড়িতেই বেশি করে খাবো, তাহলে হয়তো একটু কম বেরোচ্ছি। যেই ভাবা সেই কাজ। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের এক পাতা ডিম কিন্তু শেষ, মানে শেষ হয় নাই, প্রায় শেষের দিক। এই যে দেখতে পাচ্ছ কয়েকটা হাফ বয়েল, আর 1 থেকে 2টা হবে হয়তো। হাফ বয়েল গুলো হলেই শেষ। তারপরে সোনু ঝটপট হাফ বয়েল ডিম গুলো ভাজতে শুরু করলো। 2টা ডিম ভাজা অলরেডি হয়ে গেছে, আর একটা ডিম মাত্র আছে। 30টা ডিমের ভিতরে আর আছে মাত্র একটা। ওই ডিমটা ভাজা হলেই শেষ। আর এই যে দেখতে পাচ্ছ সবগুলো ডিম কিন্তু ভাজা হয়ে গেছে। এখন যাবো সোনুর ঘরে ডিমগুলো খেতে, একবারে ডান, চলো। তো দেখতে পাচ্ছ অনেক সময় ধরে কিন্তু আগুনের কাছে ছিলাম। আর এইদিকে দেখো সব ডিমগুলো এনে রেডি। আর এখন একটু হাওয়া খেয়ে নি, তারপরে খাবো ডিম। আজকে মজাই মজা হবে। আর এখানে দেখো সোনুর ডিমগুলো খেতে খুব এক্সাইটেড, মনে হচ্ছে সবগুলো ডিম একাই খেয়ে নিবে। রোজ দিন দোকানে যাই, 2টো করে ডিম খাই, পোষায় না। আজকে কিভাবে পোষায় না দেখতেছি। তো দেখতে পাচ্ছ ডিম সিদ্ধ গুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল, মানে একবারে বেশিও না একবারে কমও না, একদম পারফেক্ট। আর এখানে দেখতে পাচ্ছ সোনুর দিদা এসে বলতেছে তোরা ভাত খাবি নাকি। আমি বললাম না, এতগুলো ডিম ভেজেছি ভাত খাওয়ার জন্য, ডিমই খাবো আজকে। তারপরে দিদাকে বললাম তোমার এখান থেকে যে কটা ডিম লাগে নিয়ে নাও। দেখি একটাই ডিম নিল মাত্র। যতই বলি না কেন খাবো অতগুলো ডিম কি আর খাওয়া যায়। খাবার দিকে আমাদের একটু আইডিয়া শক্তি কমই, যেহেতু খিদা লাগে অনেক, তাই কারণে আইডিয়া করি যে এতগুলো খেয়ে নেবো, কিন্তু লাস্টে কিন্তু খাওয়া যায় না। একটা মজার বিষয় কি জানো, আমরা যেই কটা বন্ধু ঘুরি সবাই কিন্তু প্রায় এক বাপের এক ছেলে। এই যে আমি, সোনু, বাবিন, অনুপ, রনো, স্বজন, এরা কিন্তু সবাই এক বাপের এক ছেলে। আরেকটা মজার বিষয় কি জানো, আমাদের মধ্যে সেরকম কেউ নেশাও করে না। তাই আমরা যদি পার্টিও করি তাহলে মাংস আর মুড়ি, তা না হলে মাংস আর রুটি, এগুলো দিয়েও করি, কিন্তু তাছাড়া অন্য কিছু না। দেখো কাউকে যদি বলি যে আমি নেশা করি না, সে হয়তো বিশ্বাস যাবে না, কিন্তু কাউকে যদি বলি আমি নেশা করি, সে অবশ্যই বিশ্বাস যাবে। তাই কাউকে বলি না যে আমি নেশা করি না, সবাইকে বলি আমি নেশা করি, কিন্তু আমি তো জানি যে আমি নেশা করি না। তো দেখতে পাচ্ছ আমাদের খাওয়া দাওয়া কিন্তু জোরদার চলছে। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের দুজন, আর কাউকে দেখতে পাচ্ছ না, কারণ সবাই কাজে ব্যস্ত। আর কয়েকজন তো বাড়িতেই থাকে না, তাদের কথা আর কি বলবো। আর বাড়িতে যারা আছে তাদের বর্তমানে কাজের খুব চাপ, তাই আর কাউকে বলিনি, কি করে বলবো, সবাই তো কাজে ব্যস্ত আর কয়েকজন বাড়িতেই নাই। তারপরে সন্ধ্যা হয়ে এলো, তারপরে সোনুকে বললাম
ফোন কর। সোনু বললো কাকে? আমি বললাম প্রথমে চন্দনকে ফোন কর, তারপরে বাপিনকে ফোন করবি। তারপরে সোনু চন্দনকে ফোন করে বললো তুই কোথায় রে? চন্দন বললো আমি বাড়িতে নাই, নিমন্ত্রণে এসেছি। তারপরে আমি সোনুকে বললাম তুই বাপিনকে ফোন কর। তারপরে সোনু বাপিনকে ফোন করলো। তারপরে আমি বললাম কোথায় রে? বললো ভিড়ায়। আমি বললাম সোনুদের বাড়ি আয়। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাপিনের জন্য 4টা ডিম রেখেছিলাম, আর চন্দন যদি আসতো চন্দনের জন্য 4টা ডিম রাখতাম। মেন কথা হলো 1 থেকে 2টা ডিম খেলেই ভালো লাগে, তার বেশি খেলে কখনোই ভালো লাগে না, সেটা ডিম বা অন্য কিছু। তারপরে 2-3 ঘন্টা সোনুদের বাড়ি গ্যাদারিং করলাম, এখন যাব বাড়ি। আর এইদিকে দেখো সোনুর ডিএসএলআর বের করে আমাকে বলছে চল কালকে ফটো তুলতে যাবো। আমি বললাম ঠিক আছে তাহলে চল কালকে ফটো তুলতে যাবো। যাই হোক অনেক রাত হয়ে গেছে, আড্ডা অনেক মেরেছি, এখন যাব বাড়ি। আমাদের এইদিকে দেখতে পাচ্ছ চারিদিকে কত অন্ধকার। চলে এলাম বাড়ির কাছাকাছি। নেক্সট ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। টাটা।